অপারেশন সিঁদুরের প্রতিনিধি দলে সরাসরি শশী থারুরকে ডেকে পাঠিয়েছিল মোদী সরকার। কংগ্রেসের অস্বস্তি বেড়েছিল। এরপর থারুর নিজেই বলেছিলেন দলের সঙ্গে বিভিন্ন বিষয়ে তার মতপার্থক্য রয়েছে। আবার অস্বস্তিতে কংগ্রেস। কিন্তু এখানেই যে শেষ নয়, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েই চলেছেন তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর। কেরলের ভোটের আগে লাগাতার প্রধানমন্ত্রীর প্রশংসা থারুরের মুখে। এই মুহূর্তে দলের মধ্যে তিনি কোণঠাসা। কেরলের নির্বাচনের পালে হাওয়া লাগার পর হয়তো থারুরের ভবিষ্যৎ ঠিক হতে পারে। রাজনৈতিক মহলের অভিমত, থারুর সম্ভবত কংগ্রেসের কাঁটা হিসেবে থেকে যাবেন। থারুর বনাম কংগ্রেস। কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েই চলেছেন শশী থারুর। ইদানিং থারুর প্রকাশ্যে দলের অবস্থানের উল্টো পথে হেঁটে মোদীকে এবং তার সরকারকে যেভাবে দরাজ সার্টিফিকেট দিয়ে চলেছেন, তাতে অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্তুতির পরেই তাঁকে নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুর লিখেছেন, তেজ, গতিশীলতা এবং ইচ্ছে শক্তি, এই তিনটি গুণই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। তাই তিনি দেশের মূল্যবান সম্পদ। প্রধানমন্ত্রী মোদী বিশ্বজুড়ে ভারতের বার্তা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী আরো বেশি সমর্থন পাওয়ার যোগ্য। সামনেই কেরল বিধানসভার ভোট। কেরলের কংগ্রেসের একটা অংশ চাইছে থারুরকেই মুখ্যমন্ত্রীর মুখ করা হোক। আবার দলের অন্য অংশ থারুরকে বিজেপির সুপার স্পোকপারসন বলছেন। তিরুঅনন্তপুরমের সাংসদ এতদিন প্রকাশ্যে দলের অভ্যন্তরে মতবিরোধের কথা স্বীকার করতেন না। তবে সম্প্রতি থারুর বলেছেন, দলের কারো কারো সঙ্গে কিছু বিষয়ে আমার মতবিরোধ রয়েছে, সেটা প্রকাশ্যে জনসমক্ষেই রয়েছে। দুর্ভাগ্যবশত দলের ও বাইরের কিছু লোক বলছে প্রধানমন্ত্রীর দলে যোগ দেব বলে আমি লাফাচ্ছি। এমনটা কখনোই নয়। এটি জাতীয় ঐক্যের, জাতীয় স্বার্থের এবং ভারতের পক্ষে দাঁড়ানোর চেষ্টা মাত্র। থারুরের এই মন্তব্যের পর আরো অস্বস্তি বেড়েছে কংগ্রেসের অন্দরে। কেরলের নির্বাচনের পালে হাওয়া লাগার পর থারুরের ভবিষ্যৎ হয়তো ঠিক হতে পারে। তবে রাজনৈতিক মহল এক ধাপ এগিয়ে বলছে থারুর সম্ভবত কংগ্রেসের কাঁটা হিসেবেই থেকে যাবে। কলকাতা টিভি।